আর কারণটাও বুঝি না নবী গো কেন কাঁদেন। আর নবীজি ডাকতে বলেন, আমার সাহাবীরা রে, এই মদিনার জমিনে আর সুয়াদ যখন আমার কাছে গেল, আমি আসুয়াদরে বললাম, আসুয়াদ রে, আসুয়াদ বিয়ে করবে নাকি বাবা? আসুয়াদ ডাকতে বলল, নবী গো, মদিনার জমিনে কোন বাবা কোন মেয়েকে আমার হাতে তুলে দিবে? কোন মেয়েই মানে আমারে পছন্দ করবে? নবী গো, আমি এতই কালোর কালো, কেউ তো আমারে পছন্দ করলো না নবী। ও আমার সাহাবীরা, আমার রাসূলকে আমি সুন্দর করে একটা সিটি মোবারকটা করে দিলাম। মদিনার জমিনের সবচাইতে ধনাঢ্য ব্যক্তি আব্দুল ওয়াহাবের কাছে এই চিঠি মুবারকটা নিয়ে যা দিলে পড়ে তেনার সুন্দর রমণীটা তোমার হাতে তুলে দিয়ে দিবে। আর সাহাবীরা একটা বারের জন্য শুনে নাও, হযরত আসাদ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, নবী গো, আমার সাথে কেউ বিয়ে দিবে না, আমি এতই কালোর কালো। জানি না কোন সময় রে মালাকুল মউত আজরাইলের পাকড়াটা যখন চলে আসবে, ও মুসলমানেরা, সেই দিন কোন পরিস্থিতির মাঝে পড়ে যাবে। শুন, আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে কোরআনের ভাবটা, কোরআনের ভালোবাসাটা, কোরআনের এক্সাবিটি পাওয়ার ক্ষমতা সম্পর্কে বিশ্লেষণ করে করে যদি হৃদয়ের মাঝে যদি একটা বারের জন্য নিতে পারি, যিনি আমার কবরটা ধন্য বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান। হে নবী, আপনি বলুন, আপনি বলেন আপনার স্বজাতির কাছে, আপনি বলে দেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের সকলের প্রতি একজন নবী হিসাবে আমাকে পরিগণিত করেছেন। আল্লাহ পৃথিবীর জমিনে আমারে পাঠিয়েছেন। ও আমার মুসলমান, নবীজি যে আদর্শ মোতাবেক, যে আদর্শ, যে শিক্ষাটা আমাদেরকে জানিয়ে দিলেন, আমার ভাইরা বাবাজিরা, এই শিক্ষাটা যদি আমরা যদি একটা বারের জন্য যদি শিক্ষা অনুযায়ী যদি জীবন যাপন যদি করতে পারি রে, যিনি জীবনটা সব চাইতে ধন্য করে দিবেন তিনি কে? আমার মুসলমানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আর ভাইরা রে, নবীজি হেদায়েতের মশালটা নিয়ে, হেদায়েতের আলোটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে প্রেরণ করলেন পৃথিবীর জমিনে। ও নবী গো, একটা বারের জন্য সমস্ত মানুষগুলোর সামনে আপনি চলে যান, আপনি কি গাইডার, আপনি কি এমন কিছু পাওয়ার দিলাম নবী গো, আপনি যদি এই কোরআনের বাণীটা মানুষের দ্বারে দ্বারে যদি পৌঁছে দিতে পারেন। ও নবী শুনে নেন, দুইটা পথ দিয়েছে, একটা হলো জুলমাত, জুলমাত শব্দটি হলো অন্ধকার, আর নূর শব্দটি হলো আলো। এই দুইটা পথ আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি মানুষের জন্য। যারা ভালোটা করবে গো, ওই মানুষগুলোর জন্য শুধু নূর, নূরের পথটা ওই মানুষগুলোর জন্য জ্বলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার নাটোরবাসীরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, নবী গো আপনি শুনেন, অন্য যে মানুষগুলো একটা বারের জন্য আপনি নবীর কথা মতো যে মানুষগুলো চলবে গো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা বারের জন্য বলে দিলাম নবী গো, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেদিন চলে আসবে, এত দরদের মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ যখন এই মানুষটার উপকারে আসবে না নবী গো, ঠিক একই সময় আপনি একটা বারের জন্য আপনার ওই উম্মতটারে শাফায়াত করে আমার জান্নাতের মাঝে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। ওই নবীজিকে দুইটা পথ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন।
ও নবীর উম্মতেরা তোমরা শুনে নাও, একদিন প্রতিটা মানুষকে মরতে হবে ভাই। সাদের পৃথিবীর জমিনে চিরদিন মানুষগুলো তো বাঁচবে না। ও আমার মুসলিম জেনারেশনের ভাইরা রে, এই জন্য নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মুসলমানেরা শোনো, তোমরা যেইভাবে তোমার মাটারে ভালোবাসো, বাবাটারে ভালোবাসো, কলিজার টুকরার সন্তানটারে যেইভাবে ভালোবাসো, এমনকি যেইভাবে স্ত্রীটাকে যেইভাবে ভালোবাসো, এমনকি নিজেকে যেইভাবে তুমি ভালোবাসো, ঠিক এইভাবে ভালোবাসার চাইতে যদি উঠতে যদি আমি রাসূলকে যদি ভালোবাসতে পারবো, আল্লাহ রাসূল বলতেছে ও আমার উম্মত, আমি নবী বলে দিলাম রে, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর দরবারে ডোমিনেট করে আমি তোমাকে নিয়ে সুন্দরতম জান্নাতের মাঝে চলে যাব। আমার মুসলমানেরা, এই জন্য আল্লাহ বলতেছেন কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষ জাতিকে বলে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ জানিয়ে দিচ্ছেন হে নবী আপনি বলে দিন, আমার বান্দাগুলোর কাছে বলে দিন, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর প্রেরিত একজন রাসূল, আল্লাহর প্রেরিত একজন নবী। আল্লাহ পাক তোমাদের হেদায়েতের জন্য, আল্লাহ তাআলা হেদায়েতের নিশানা আলোর পথটা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে গাইডার হিসেবে আমারে পাঠিয়ে দিয়েছে। শুধু আমারে পাঠাই নাই, আমার উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাযিল করেছে। আমার মুসলিম জেনারেশনের ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে দয়ার নবী, মায়ার নবীকে কেমন করে মায়া ভরা বুক ভরা ভালোবাসাটা দিয়েছেন দেখে না। আমার নবীজি উম্মতের জন্য কেমন বুক ভরা মায়া ভালোবাসা পিতৃত্বগুলো অর্জন করেছেন, কেমন দিয়েছেন। সেই নবীজি আজ পর্যন্ত খুব্বতুর রওজার ভিতর থেকে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কারণাই পেরেশানি হয়ে আছেন। আল্লাহ তাআলা বলেন, আমি যদি আমার সেই হাবিবকে যদি না সৃষ্টি করতাম, আসমানটা সৃজন করতাম না, জমিনটা সৃজন করতাম না। আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ তাআলা সৃজন করেছি বিদায় এই 7তম আসমানটা বানিয়েছি এবং জমিনটা বানিয়েছি। একটা বারের জন্য জঙ্কার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ জানিয়ে দিলেন নবীরে, একটা বারের জন্য আপনি শুনে নেন, এই আসমান জমিনের মালিক আমি আল্লাহ তাআলা হতে পারি নবী গো, কিন্তু নবী গো আপনি যদি আসমান এবং জমিনের যদি রহমতটা না হতেন, আমার এই আসমানটা জমিনটা সমস্ত কিছু একাকার সাকাকার হয়ে যেত। এই জন্য নবীজির মর্যাদাটা, নবীজির এক্সাবিলিটি পাওয়ারটা, নবীজির ক্ষমতাটা আল্লাহ তাআলা কেমন দিয়েছে পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা শুনে নাও। আজকে অনেক সংখ্যক মানুষ আমরা আছে যে মানুষগুলো বলে থাকি যে নবী পাওয়ার কি দরকার, নবীরে লাগবে না, আল্লাহ পাইলে পারেই তো যথেষ্ট। জোরে কোন কথা ঠিক কিনা? এমন মনে করি এমন মানুষগুলো আছে এরকম ভাবে যারা কথা বলেন তারা ভুলপন্থীর মাঝে আছেন। কারণ আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী গো, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার নবীজি যেমন একজন ফর্সা মানুষের জন্য রহমত, এমনকি একটা ল্যাংড়া মানুষের জন্য আমার নবীজি রহমত, এমনকি একটা বুধির মানুষের জন্য আমার নবীজি রহমত, কালো মানুষের জন্য আমার নবীজি রহমত। শুধু মানুষের জন্যই নবী রহমত না, কুল কায়নাতের মাখলুকাতগুলোর জন্য আমার নবীজি রহমত। বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত আমার মুসলমানেরা! আয়াত কারীম থেকে
একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো আমার ভাইরা। আমার নবীজি যে রহমত, কেমন রহমত রে, যিনি উম্মতের কান্ডার রহমতের ভান্ডার, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যিনি এমন একটা সময় চলে আসবে যেই দিন মায়ের মতো বাবার মতো মানুষগুলো আমারে চিনবে না। এমন একটা পরিস্থিতির মাঝে যেই দিন আমি আপনি পড়ে যাব গো। এত আদরের সন্তানটা ছিল, স্ত্রী ছিল, সেই দিন আমাকে আপনাকে একটা বারের জন্য সুপারিশ করবে না, একটা বারের জন্য সাক্ষাৎ করবে না। আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মত, আমি বলে দিলাম এই পৃথিবীর জমিনে আমাকে যদি অনুকরণ যদি করতে পারো, যিনি আপনার তাকদীরটা খুলে দিবেন তিনি কে? বলতেছিলাম আমার নবীজি কালোর জন্য কেমন রহমত। আপনারা নাম শুনেছেন, নবীজির একজন কালো সাহাবী ছিল, এত কালো ছিল, এই সাহাবীটার নাম ছিল হলো আসওয়াদ। আমার নবীজি একদিন ডাক দিলেন, আসওয়াদ শোনো বাবা রে, এদিকে আসো। আসওয়াদ যখন আসলেন, মনের মাঝে হাসি নাইয়াতে কায়মা থেকে আপনাদেরকে বুঝে নিতে হবে নবীজি কেমন রহমত। আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহর নবী ডেকে বললেন, আসওয়াদ রে, আসওয়াদ তুমি শোনো গো বাবা, বয়সটা হয়ে যাচ্ছে বাবা, কেন তুমি বিবাহ করতেছো না? একটা বারের জন্য বলে দাও। আসওয়াদ দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এতই এত কালো আমার এই লোকজনগুলা দেখলে পছন্দ করে না, দারুণ ঘৃণা করে। ও আল্লাহর পয়গম্বর নবী গো, একটা বারের জন্য আপনি শুনে না, আমাকে কে একটা বারের জন্য এত কালো আমাকে কে এই কালো মানুষটার সাথে নিয়ে দিবে হুজুর, একটা বারের জন্য বলে দেন। আবার নবীজি মুস্কি হাসে। নবীজি মুস্কি হেসে বলে, আসওয়াদ এইদিকে আসো, বিয়ে করবা? আসওয়াদ বললেন, হুজুর দিলে পারে তো পড়াই যায়, মানে একটা এক্সামিটি পাওয়ার নিয়েছে। কেন তোমার কি মনে হয় না? হুজুর মনে হয়, কিন্তু আমি যেই কালো মানে এত কালো যদি আধার সাইডে দেওয়া হয় খুঁজে পাওয়া যায়। আমার নবীজি বললেন, আসওয়াদ রে, একটা বারের জন্য শোনো, আমি এই যে তোমার একটা চিঠি করে দিলাম, এই চিঠিটা এই মদিনার জমিনে সবচাইতে সুন্দরী রমণী আছে গো, এই সুন্দরী রমণীর সাথে তোমার বিবাহ হয়ে যাবে। হযরত আসওয়াদ চোখের পানিগুলো ছাড়ে আর বলে, হুজুর একটা বারের জন্য হৃদয়টা আপনার কথাটা শুনে ঠান্ডা হয়ে গেল হুজুর। এইবার নবীজি বললেন, আসওয়াদ রে তুমি শুনে নাও, এই মদিনার জমিনে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি আব্দুল ওয়াহাবের কন্যার সাথে তোমার বিবাহ হয়ে যাবে রে আসওয়াদ। আসওয়াদ এইবার ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারাটা যদি একটা বারের জন্য যদি এনারা দেখে ফেলে, তাইলে একটা বারের জন্য আমার সাথে বিয়ে দিবে না, আমার সাথে বিবাহ দিবে না। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, এইবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, আসওয়াদ রে, এই যে আমি চিঠিখানা করলাম, এই চিঠিখানা নিয়ে যে যদি তুমি একটা বারের জন্য মদিনার জমিনের সবচাইতে ধনাঢ্য ব্যক্তি আব্দুল ওহাবের বাড়িতে নিয়ে যাই চিঠিখানা দিবে, বলেন সুবহানাল্লাহ। হযরত আসওয়াদ একবার চিঠিটা হাতে নিলেন, এইবার হাতে নিয়ে হযরত আসওয়াদ একবার চোখের পানিগুলো ফেললেন, আবার মুস্কি হাসলেন। আল্লাহ তাআলার দরবারে দুইটা জানি তিনি করলেন, বলেন সুবহানাল্লাহ। মনের ভিতর দারুণ, এতটুকু মনের ভিতর দারুণ আশা, দারুণ ভালোবাসা, বুক ভরা আশা নিয়ে যখন আব্দুল ওয়াহাবের বাড়ির দিকে যখন রওনা হয়ে গেছে বাজার, মানে
আমি এত কালোর কালো, কোনোদিন মেয়েরা আমারে দেখে পছন্দ করতো না, এমনকি কোনোদিন মেয়ের বাবা মা দেখে আমারে পছন্দ করতো না। আজকে আমি আসওয়াদ কালো হওয়া সত্ত্বেও নবীজি এমন একটা চিঠি করেছেন, এই চিঠির কারণে মদিনার জমিনের সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, সবচাইতে সুন্দরী নবীর সাথে আমার বিয়ে হয়ে যাবে। এমন সময় হযরতে আসওয়াদ যখন এই বিষয়টা নিয়ে নবীজির চিঠি মোবারকটা নিয়ে যখন আব্দুল ওয়াহাবের বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, আমার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন। এইবার যখন হযরতে আসওয়াদ যখন হাঁটি হাঁটি পা পা করে যখন আব্দুল ওহাবের বাড়ির দিকে যখন গেলেন, যাওয়ার পরে গিটে যাওয়ার পরে যখন সুন্দর করে সালাম দিলেন, উভয়ের মাঝে সালামটা আদান প্রদান হয়ে গেল। এইবার হযরতে আসওয়াদ নবীজির দেওয়া চিঠিটা দিতেই দারুণ লজ্জাবোধ করতেছে, দেব কি দেব না, দেব কি দেব না। আরে যদি একটা বারের জন্য আমি আসওয়াদকে মেয়ে দিল না দিল একটা তো কোনো বিষয় না, কিন্তু আমার নবীজির চিঠি যদি একটা বারের জন্য অপমান অপদস্থ হয়ে যায়, তাইলে আমি আসওয়াদ কলিজাটা ফেটে মারা যাব। হযরতে আসওয়াদ বললেন, ও মেয়ের বাবা আব্দুল ওহাব, আপনি শুনে নেন, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দেখেন চিঠি মোবারক খানা দিয়েছেন, এই চিঠিটা পড়েন এবং খোলেন, পড়েন এবং আপনার মেয়েটাকে আমার হাতের ভিতরে তুলে দেন। এইবার যখন চিঠিটা খুলে যখন সুন্দর করে চিঠির ভাষায় লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠির শুরুর লাইনটা যখন এইভাবে যখন তাউস তাসমিয়াটা দিয়ে যখন শুরু করে দিয়েছে, এমন সময় হযরতে আব্দুল ওহাব যখন হযরতে আসওয়াদ যখন সুন্দর করে চিঠিটা দিলেন, আব্দুল ওহাব পড়লেন, পড়ার পরে একবার চিঠির দিকে তাকায় আর একবার আব্দুল ওহাবের জামাতার দিকে তাকায়, কালো সাহাবীর দিকে তাকায়, আসওয়াদের দিকে তাকায়, একবার চিঠির দিকে তাকায়, কিভাবে মান্য করে দেয়। এইবার আব্দুল ওহাব ডাক দিয়ে বলতেছে, ও যুবক রে, একটা বারের জন্য শোনো নবীর চিঠি, এখানে কি বলবো, যদি কিছু বলে দেই তাইলে দারুণ বেয়াদবিটা হয়ে যাবে। আব্দুল ওহাব ডাক দিয়ে বলতেছে, ও যুবক রে, একটা বারের জন্য শুনে নাও, আমি তো মেয়ের বাবা, আমার মেয়ের কাছে তো একটা বারের জন্য মতামত আছে। যখন বলছে একটা বারের জন্য মতামত আছে, আমার মেয়ের কাছ থেকে জবানটা নিয়ে আমি আপনাকে জানিয়ে দেব। আসওয়াদের মনটা দারুণ মলিন হয়ে গেল, দুইটা চোখের ভিতরে কান্নার রুলটা পড়ে গেল গো, এমন ভাবে কান্না করতে শুরু করে দিল আসওয়াদ। এইবার যখন হযরতে আসওয়াদ চোখের পানিগুলো ছাড়তে ছাড়তে মনটা মলিন হয়ে গেল, চিঠিটা দিয়ে যখন সুন্দরভাবে যখন চলে আসতে শুরু করলেন, ও আমার মুসলিম জেনারেশনের ভাইয়েরা, আমার মা বোনেরা, একটা বারের জন্য আপনারা শুনে নেন। আজকে দেখেন একটা দাড়িওয়ালা ছেলে হলে, একটা টুপিওয়ালা ছেলে হলে, এরপরে দেখা যায় জুব্বা পড়া, পাঞ্জাবি পড়া, 5 ওয়াক্ত নামাজ হলে বলে ওর সাথে কোনো ছেলে পেলে আসছে নাকি, এগুলো ওল্ড মডেল ছেলে পেলে, নিউ মডেল ছেলে পেলে গুলো লাগবে। এমন মেয়ে আজকে আমাদের ঘরে ঘরে আসে না নাই বলেন তো দেখি। আমার মুসলমানের একটু গভীর মনোযোগ, ও আমার মায়েরা, নাটোরের বোনেরা গো, একটা বারের জন্য সুন্দর করে তোমরা মনোযোগটা লাগিয়ে দাও মা। দেখো আসওয়াদটা এমন সময় যখন আসওয়াদ এবং আসওয়াদের শ্বশুরের সাথে কেমন একটা ব্যবধান হয়ে গেছে মা। আব্দুল ওহাব এবং আসওয়াদের সাথে যেই কথাগুলো কল্পনা জল্পনা হয়ে গেছে, মেয়েটা আরাম থেকে সবগুলো বিষয় দেখে নিয়েছে। মেয়েটা যখন সবগুলো বিষয় যখন দেখে নিয়েছে, এমন সময় আব্দুল ওহাব যখন চিঠিটা নিয়ে যখন বাড়ির ভিতরে যখন চলে গিয়েছেন, বাড়ির ভিতরে চলে যাবার সঙ্গে সঙ্গে মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বা, একটা বারের জন্য শুনে নেন, আমাদের গিটের পাশে ছিল আব্বা, আব্বা একটা বারের জন্য আপনি শুনে নেন এই যুবকটা কি বলেছে। এইবার আব্দুল ওহাব ডাক দিয়ে বলতেছেন, ও মেয়ে রে, একটা বারের জন্য শুনে নাও,
বিশ্ব নবীজি তোমার বিবাহের একটা প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন, এই কালো সাহাবীটার সাথে তোমার বিবাহের কথা বলেছেন। মেয়েটা কেমন ধৈর্যশীল, কেমন ইমানদার। এইবার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি কি বলেছেন একটা বারের জন্য বলে দেন। এইবার সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, মা রে আমি তোমার মতামতটা পোষণ করেছি। এইবার মেয়েটা ডাক দিয়ে বলো, ও বাবা এই মদিনার জমিনে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মেয়েগুলো আছে বাবা, কোনো মেয়ে আমার নবীজির চোখে পড়ে নাই। এই মদিনার জমিনের সব চাইতে সুন্দরী রমণীর তালিকায় আল্লাহর নবী আমাকে দিয়েছেন, এবং ওই কালো সাহাবীর সাথে আমার বিবাহের কথাটা বলে দিয়েছেন। আব্বা একটা বারের জন্য আপনি শুনে নেন, একটা বারের জন্য আপনি বুঝে নেন আব্বা, আমি আর দূরে যাব না, দূরে যাব না। একটা বারের জন্য ওই কালো সাহাবীটাকে বিয়ে করতে আমি রাজি হয়ে গেলাম। আব্দুল ওহাব এইবার যখন বাড়ির ভিতরে চলে আসলেন, আসার পরে এইবার ডাক দিয়ে বলে, একটা বারের জন্য ও কালো সাহাবী, নবীর কালো সাহাবী রে, একটা বারের জন্য এদিকে আসো। আসলেন, আসার পরে বললেন, বিয়ে যে করবা মোহরানা আছে না নাই, টাকা পয়সা আছে না নাই, কাপড় চোপড় আছে নাকি না নাই, আমার মেয়েটারে কি খাওয়াইবা আছে নাকি, তাও তো নাই। এইবার মেয়েটা কেমন ধৈর্যশালী, মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো আপনি তো দারুণ ধনাঢ্য ব্যক্তি আব্বা, একটা বারের জন্য এই আসওয়াদকে, একটা বারের জন্য আপনার অর্থ কুড়ি সম্পদগুলো একটু দিয়ে দেন, যেখান থেকে তিনি আমাকে মহারণা দিয়ে স্ত্রীর সম্বর্ধনা দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এমন সময় আসওয়াদ আমার নবীজির দরবারে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা বারের জন্য শুনে নেন, মেয়ে রাজি হয়ে গেছে, মেয়ের বাবাটাও রাজি হয়ে গেছে, সুতরাং এই যে দেখেন বিবাহের বাজার করার জন্য আমাকে কিছু হাদিয়াটুকু দিয়ে দিয়েছে, আমাকে কিছু দিরহাম দিয়ে দিয়েছে, আমি বিবাহের বাজার করার জন্য যাব। আর নবীজি ডাক দিয়ে বললেন, ও সমস্ত সাহাবীরা রে তোমরা শুনে নাও, আমার আসওয়াদের আগামী বিকেল বেলায় আমার আসওয়াদের বিয়ে হয়ে যাবে, মদিনার জমিনের সবচাইতে সুন্দরী রমণীর সাথে আমার আসওয়াদের বিয়ে হবে। এইবার আসওয়াদ এই কথাটা শুনে গো সন্ধ্যা যখন বিকাল যখন ঘনিয়ে আসলো, আসার পরে দেখা গেল হযরতে আসওয়াদ বিয়ার বাজার করবে রে, এমন সময় দেখা যায় কে যেন বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে নাই, পৃথিবীর জমিনে নাই। আসওয়াদের হাতগুলো থরথর থরথর করে কাঁপতেছে, চোখের মাঝে পানি, বিবেকের মাঝে, মাথার ব্রেনের মাঝে একটা কথাই কল্পনা জল্পনা হচ্ছে, আরে নবী যদি আজকে না থাকতো এত সুন্দর রমণী আমি বিয়ে করতে পারতাম না, সেই নবীজি আজকে পৃথিবী নাই, কার জন্য আমি বিয়ে করব রে, কার জন্য আমি বাজারটা করব। এইবার আসওয়াদ মদিনার সবচেয়ে বড় বাজার থেকে বিয়ের বাজারটা না করে আসওয়াদ যুদ্ধের বাজারটা করে ফেললেন। মুসলমানেরা গভীর মনোযোগ, শুরুতেই বলে দিয়েছে আমার নবীজি পৃথিবীর জমিনে রহমত স্বরূপ হয়েছেন, রহমত স্বরূপ এসেছেন। এইবার যখন আসওয়াদ যখন সমস্ত কিছুগুলো যখন করা যখন বাদ দিয়ে দিলেন, বিবাহের বাজারটা করা বাদ দিয়ে আসওয়াদ যখন যুদ্ধের বাজারটা করলেন, বাবা যুদ্ধের দামামাটা বেজে গেল, আসওয়াদ তরবারিটা ডাল টানে যুদ্ধের ময়দানের দিকে যখন রওনা হয়ে গেলেন, এমন সময় মানে গার্জিয়াস্ত করে নিলেন, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুতরাং আল্লাহর মাহবুব বান্দাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, একটা বারের জন্য আমি আসওয়াদ এই দুনিয়ার জমিনে বাঁচতে চাই না। আমার নবীজির প্রতি কেমন মহব্বতটা ছিল দেখেন আমার মুসলিম যারা শুনে রয়েরা। এইবার যখন আসওয়াদ দুইটা চোখের পানিগুলো ছেড়ে যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে দেখা গেল রে আসওয়াদ শহীদের পেয়ালাটা পান করে ফেলল। আসওয়াদ যখন শহীদ হয়ে গেল, এমন সময় যুদ্ধটা বন্ধ হয়ে গেল, আর নবীজি ডাক দিয়ে বললেন, ও সমস্ত সাহাবীরা রে, আমার যারা সাহাবীগুলো রক্তাক্ত বুড়িগুলো নিয়ে যারা
শাহাদাতের দরজাটা পান করে ফেলেছে, শাহাদাতের দরজাটা লাভ করে ফেলেছে, শাহাদাতের পেয়ালাটা যারা পান করে ফেলেছে, শোনাও তাদেরকে কাফন ছাড়া সুন্দর করে গোসল ছাড়া দাফন করে দাও। এইভাবে যখন সমস্ত সাহাবীদের লাশগুলো যখন দাফন করতেছিলেন, হঠাৎ করে একটা সাহাবীর মুখখানা আমার নবীজির সুন্দর চাঁদ মুখখানার সামনে ভেসে উঠল। আর নবীজি হযরতে আসওয়াদের লাশটা দেখে চোখের পানিগুলো একবার ছাড়ে, আর একবার দুইটা চোখে চোখ মোবারক দিয়ে দরদর করে পানিগুলো পড়তেছে। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আপনি আসেন, একবার আপনি কেন কান্দেন আমরা তো বুঝতে পারি না। এইবার আমার নবীজি ডাক দিয়ে বলেন, এ যুবকের দলেরা, আমার মুরব্বীরা, চোখে কিন্তু পানি রাখতে পারবেন না। আসওয়াদের জীবনীটা একবারের জন্য আপনারা শুনে নেন। এইবার আমার নবীজি যখন কান্দেন, একবার কান্দেন একবার হাসেন। আর নবীজির এই দৃশ্যটা দেখে সমস্ত সাহাবীরা পাগল পাড়া হয়ে গেলেন। এইবার একবার ডাক দিয়ে বলেন, ও নবী, আপনার কান্নার কি করতে বুঝি না, আপনার হাসার কারণটাও বুঝি না, নবী গো কেন কান্দেন? আর নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, এই মদিনার জমিনে আর আসওয়াদ যখন আমার কাছে গেল, আমি আসওয়াদরে বললাম, আসওয়াদ রে, ও আসওয়াদ, বিয়ে করবে নাকি বাবা? আসওয়াদ ডাক দিয়ে বলল, নবী গো, মদিনার জমিনে কোন বাবা কোন মেয়েকে আমার হাতে তুলে দিবে? কোন মেয়েই মানে আমারে পছন্দ করবে? ও নবী গো, আমি এতই কালোর কালো, কেউ তো আমারে পছন্দ করলো না নবী। ও আমার সাহাবীরা, আমার রাসূলকে আমি সুন্দর করে একটা সিটি মোবারকটা করে দিলাম। আসওয়াদ মদিনার জমিনের সবচাইতে ধনাঢ্য ব্যক্তি আব্দুল ওয়াহাবের কাছে এই জিটি মোবারকটা নিয়ে যা দিলে পড়ে তেনার সুন্দর রমণীটা তোমার হাতে তুলে দিয়ে দিবে। আর সাহাবীরা একটা বারের জন্য শুনে নাও, হযরত আসওয়াদ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, নবী গো, আমার সাথে কেউ বিয়ে দিবে না, আমি এতই কালোর কালো। আমার সাহাবী এক পর্যায়ে আমার আসওয়াদের আজকে বিকেলে বিবাহের কথা ছিল। আমার আসওয়াদ বিবাহের বাজারটা বাদ দিলে আসওয়াদ যুদ্ধের বাজারটা করে দিয়েছে। আমার কান্নার কারণটা হলো, আসওয়াদ পৃথিবীর জমিনে একটা বারের জন্য নারীটা ভোগ করতে পারলো না। আমার হাসার কারণটা হলো, এই পৃথিবীর জমিন থেকে যখন আমার আসওয়াদকে ওই কবরের জমিনের মাঝে যখন নামিয়ে দেব, নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি